Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Wassalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah Wassalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah অনুষ্ঠানের নাম আল্লাহর অধিকারসমূহ। আল্লাহ তাআলার তার বান্দাদের উপর বিশেষ করে মুসলমানদের উপর অসংখ্য অধিকার রয়েছে। এর মধ্যে কিছু অধিকার যা বর্ণনা করা হয়েছে তার সম্পর্ক হচ্ছে মানুষের সাথে, কিছু এমন আছে যার সম্পর্ক বিশেষ করে মুসলমানদের সাথে সম্পৃক্ত। আজ খুবই সুন্দর হক তা খুব স্পষ্ট এবং চোখে পড়ে, যার প্রয়োজন জীবনে প্রত্যেক ব্যক্তিরই হয়ে থাকে। জীবনে কখনো এমন হয় না যে এমন কোনো অবস্থা মানুষের সামনে আসে না যার মধ্যে সে কোনো কষ্ট, কোনো পেরেশানির শিকার না হয়ে থাকে না। এই কষ্টগুলো, এই পেরেশানিগুলো, এই বিপদগুলো এর পেছনে অনেকগুলো হিকমত বিদ্যমান থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ হতে বান্দাকে পরীক্ষা করা হয়। যদি আমি একে নিয়ামত দেই তার আচরণ কেমন হবে, আর আমার পক্ষ হতে এর উপর যদি বিপদ আসে তাহলে তার আচরণ কেমন হবে। এই আচরণ যেটা বিপদের সময় প্রকাশ করা উচিত এবং যেটা আল্লাহ তাআলার হক, তা হচ্ছে এই যে বান্দা বিষয়গুলোর উপর সবর করবে, মুসিবতের সময় নিজের সত্তাকে সবির রাখবে, বেসবরি করবে না, হাহাকার করবে না। ধৈর্য ধরা এবং বিপদকে মোকাবেলা করা এটা জীবনের একটা অংশ। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা তার যে হিকমত এবং তার যে সিস্টেম সে সম্পর্কে কোরআনে মাজিদের অনেক জায়গায় বর্ণনা করে দিয়েছেন। এই যে জীবনের যে সিস্টেম সৃষ্টি করা হয়েছে তাতে বিপদ আপদ একটি কম্পালসারি বিষয়, আর আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। ইরশাদ হচ্ছে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আর আমি তোমাদেরকে পরীক্ষা করি মঙ্গল ও অমঙ্গলের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা কল্যাণ দান করে, মঙ্গল দান করে, নিয়ামত এবং আরামাইশ দান করেও বান্দাকে পরীক্ষা করেন যে সে খোদার শুকর আদায় করে নাকি না। একইভাবে আল্লাহ তাআলা অকল্যাণে পতিত করে, তাকে কোনো কষ্টে আপতিত করে, জীবনে কোনো বিপদে নিক্ষেপ করেও বান্দাকে পরীক্ষা করেন যে এখন সে আল্লাহর হক আদায় করবে নাকি করবে না। কারণ নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর হক হল শুকর করা, আর বিপদের সময় আল্লাহর হক হচ্ছে সবর করা। আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যাপারে কোরআন মাজিদে কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন। এক জায়গায় ইরশাদ করছেন, আর আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধার মাধ্যমে, আর কিছু সম্পদ, প্রাণ এবং ফসলের ক্ষতির মাধ্যমে। জীবনে কখনো কোনো ভয়ের সৃষ্টি হলে, কোনো আতঙ্ক, কোনো আশঙ্কা দেখা দিলে, কখনো জান, মাল এবং ফসলে ক্ষতি হবে, কখনো কোনো রোগ ব্যাধি হতে পারে, কখনো কোনো বিপদ আসতে পারে। এই সকল ক্ষেত্রে রব তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই বাছাই করে দেখব। সেই পরীক্ষায় কারা সফলকাম হবে, ইরশাদ করছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদের সুসংবাদ শুনিয়ে দাও। এর অর্থ দাঁড়াচ্ছে এই পরীক্ষায় যারা সফলকাম হবে আর যারা আল্লাহর অধিকার আদায় করবে তারা হচ্ছে যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা ধৈর্য বা সবরকে এত মহান বস্তু হিসেবে দান করেছেন। একটি হাদিসে মোবারক আমরা বয়ান করছি, যেই ব্যক্তি এই নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়, যাকে এই বৈশিষ্ট্য দান করা হয়, সে জানতে পারে যে প্রকৃতপক্ষে ধৈর্য ধরা কত মহান বিষয়। হাদিস মুবারকে ইরশাদ হচ্ছে, বুখারী এবং মুসলিমের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যাকে যা কিছুই দান করা হয়েছে তা সবর থেকে অধিক উত্তম এবং সবর থেকে অধিক প্রশস্ততাপূর্ণ নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ধৈর্যের সাহস এবং ধৈর্যের উৎসাহ দান করেছেন, এটা তার জন্য অন্য যে কোনো নিয়ামতের তুলনায় সবচেয়ে বড় ধরনের নিয়ামত। এটা সব ধরনের ভালো গুণের চাইতে ভালো গুণ, যে ধৈর্য মানুষের মধ্যে
উচ্চ অনুপ্রেরণা সৃষ্টি করে। সবর বিপদের সময় অটল থাকার সাহস আর বিপদের সাগরকে পার করার সাহস মানুষের মধ্যে সৃষ্টি করে। এজন্য ধৈর্য ধারণকারীদের জন্য এত বেশি প্রতিদান রয়েছে আর এত বেশি সুসংবাদ রয়েছে যে সুবহানাল্লাহ, কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন। এর মধ্যে কিছু আয়াত ইরশাদ করছি, অন্যথায় কোরআনে মাজিদে এ নিয়ে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। ইরশাদ করছেন, আর যখন বনি ইসরাইল ধৈর্য ধারণ করল, আর যখন বনি ইসরাইল সবর করল এবং দৃঢ় থাকল, তো আমি এদের মধ্যে কিছু লোককে ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম, তাদেরকে প্রধান বানিয়ে দিলাম, যে আমার আদেশে পথ প্রদর্শন করত। অর্থাৎ ধৈর্য ধরার এই প্রতিদান পাওয়া গেল যে আল্লাহ তাআলা দুনিয়ার ইমামত তাকে সুপর্দ করেছেন। আর এটাই বাস্তবতা। দুনিয়াতে নেতৃত্বের পদ, প্রধান হওয়ার মর্যাদা এবং মানুষের মাঝে প্রাধান্য ওই জাতি লাভ করে থাকে যেই জাতির মধ্যে দৃঢ় থাকার উপাদান বিদ্যমান থাকে, বিপদকে বরদাস্ত করার সক্ষমতা থাকে এবং যাদের মধ্যে ধৈর্য ধরার সাহস থাকে। আর এটা কেবল আগের যুগের কথা নয়, বর্তমান যুগেও ওই জাতি দুনিয়াতে সবাইকে পেছনে ফেলে সামনে আসে। সেই জাতি দুনিয়াতে সম্মানের অধিকারী হয় যাদের মধ্যে সবর বিদ্যমান থাকে, যাদের মধ্যে বিপদ মোকাবেলার সাহস বিদ্যমান থাকে। যারা বিপদে পড়ে যায়, যারা বিপদকে মোকাবেলাই করতে পারে না, সেই জাতি তো আর বেঁচে থাকতে পারে না। কোনো জাতির স্থায়িত্ব, কোনো জাতির উন্নতি, কোনো জাতির উত্থান এই সবরের বদলতে তারা লাভ করে। সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা সবরকারীদেরকে, পরিপূর্ণ সবরকারীদেরকে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে তাদের প্রতিদান বেহিসাব দান করা হয়, অগণিত দান করা হয়। এটা কোরআনে মজিদের ওই আয়াতে মুবারাকা যা কোনো আমলকারী ব্যক্তির সম্পর্কে রব তাআলা বিশেষ করে বর্ণনা করেছেন। বেহিসাব প্রতিদান দান করা হয়, তারা হচ্ছে সবরকারীগণ, যারা পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করে। দ্বীন ইসলাম, পবিত্র শরীয়ত এবং মহান আল্লাহ বান্দার কাছে সবর প্রত্যাশা করেন। যাদের মধ্যে সবর বিদ্যমান থাকে তাদের ব্যাপারে বলা হচ্ছে বেহিসাব প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত মুবারাকাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটা অনেক বিখ্যাত আয়াত, ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলার সঙ্গ, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সমর্থন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিরক্ষা তা সেই ব্যক্তি পেয়ে থাকে যে ধৈর্য ধারণ করে, সে এসব ফজিলতের দাবিদার হয়। আরেকটি আয়াত মুবারাকায় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের উপর অবতীর্ণ রহমতের আলোচনা করছেন। তিনি ইরশাদ করছেন, ধৈর্য ধারণকারীদের বর্ণনা করা হয়েছে যে ধৈর্য ধারণকারীগণ কোন কাজ করে। তো এখন তার কি প্রতিদান বলা হচ্ছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইরশাদ হচ্ছে, তারা হচ্ছে ওই লোক যাদের উপর তাদের রবের পক্ষ হতে দুরূদ রয়েছে, যাদের উপর তাদের রবের পক্ষ হতে দুরূদ রয়েছে, আর যাদের উপর তাদের রবের পক্ষ হতে রহমত রয়েছে। আর এইসব লোকেরাই হিদায়াত প্রাপ্ত, হিদায়াত এদের নসিবে লেখা আছে। আল্লাহর রহমত এই সবরকারীদের উপর অবতীর্ণ হয়, আল্লাহর দুরূদ ওই লোকেদের উপর অবতীর্ণ হয় যারা বিপদে ধৈর্য ধারণ করে। তো এগুলো হচ্ছে কোরআনে মাজিদের কিছু আয়াতে মুবারাকা। এক আয়াতে মুবারাকাতে ইরশাদ হচ্ছে, কারণ সবরের ক্ষেত্র অনেক বেশি হয়। সবর বা ধৈর্য মানুষের জীবনের সাধারণ কর্মকাণ্ডেও করতে হয়। ধৈর্য ধারণের সুযোগ ঘরেও পাওয়া যায়, ঘরের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়, তো তখনও সবরের ক্ষেত্র তৈরি হয়। ঘর থেকে বাইরে বের হয়, তখনও সবরের ক্ষেত্র তৈরি হয়। অনেক ধরনের অপছন্দের বিষয় চোখের সামনে পড়ে যায়। একইভাবে সবর বা ধৈর্যের আরেকটি ক্ষেত্র হলো, যা হচ্ছে কোনো যুদ্ধের ময়দানে তৈরি হয়, যে যখন বান্দা আল্লাহর রাহে নিজেকে কোরবানি করার জন্য তৈরি হয়ে যায়, সে সেখানে অবিচল থাকে,
সেই মুশকিল, মুসিবত, কষ্ট, যুদ্ধ প্রত্যেক জায়গায় সে অবিচল থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ইরশাদ হচ্ছে, আর মুসিবত এবং বিপদে এবং জিহাদের সময় ধৈর্য ধারণকারীগণ, এই লোকেরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে পরহেজগার। রব ধৈর্য ধারণকারীদের সত্যবাদী ঘোষণা করছেন। এরা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী, এরা তাদের আমলের ক্ষেত্রে সত্যবাদী, এরা তাদের নিয়তে সত্যবাদী, তারা তাদের ওয়াদায় সত্যবাদী, এরা যে আল্লাহর সাথে কমিটমেন্ট করে তারা তাতে সত্যবাদী। আর ইরশাদ হচ্ছে, এরাই হচ্ছে পরহেজগার, এরাই হচ্ছে আল্লাহর জন্য ভয় রাখেন। তো এটা হচ্ছে সবরের মহত্ব যা আল্লাহ তাআলা কোরআনে পাকে বয়ান করেছেন। তো সবর হচ্ছে আল্লাহ তাআলার ওই হক, আল্লাহ তাআলা যখন বান্দাকে পরীক্ষা করেন, যখন তার উপর কোনো বিপদ আসে অথবা তার সামনে কোনো অপছন্দের বিরক্তিকর বিষয় আসে, সে সময় তাকে ধৈর্যের প্রদর্শন করতে হবে। হাদিসে মুবারাকায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যে বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে কোনো বিপদে নিপতিত করেন। আমাদের তো সাধারণভাবে চিন্তার ধরন এটার থেকে উল্টো হয়। আমরা যখন বিপদে পড়ি তো আমরা বলি যে এটা হচ্ছে আল্লাহ নারাজ তার প্রমাণ। এটা তো সম্ভব, এটা আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ। আচ্ছা, একইভাবে এটাও সম্ভব যে এটা বারবার হতে দেখা যায়, বিপদ আসে আমাদের গুনাহের কারণে, কিন্তু তার সাথে সাথে বিপদের আরেকটি কারণ এটাও রয়েছে যে আল্লাহ তাআলা যে বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে কোনো বিপদে নিপতিত করেন। এখন সে বিপদ তার জন্য কল্যাণের কারণ কিভাবে হয়? তা এইভাবে হয় যে যখন বান্দা বিপদে পতিত হয় তখন সবার আগে এটা হয় যে সে আল্লাহকে স্মরণ করে। হতে পারে যে বান্দা সাধারণ অবস্থায় আল্লাহকে স্মরণ নাও করতে পারে, কিন্তু যখন বিপদ আসে এখন তার মনোযোগ আল্লাহর দিকে ফিরে গেছে। সে যখন আল্লাহর দিকে মনোযোগী হয়েছে তার জন্য কল্যাণ নিহিত রয়েছে, যেন এই বিপদ তাকে আল্লাহর স্মরণে লিপ্ত করার জন্য এসেছে। বিপদের মধ্যে কল্যাণের দিক এরকম হতে পারে যে যখন বান্দা আল্লাহর উপর ভরসা করে এবং সে ওই বিপদ থেকে রক্ষা পায় তখন আল্লাহর উপর তাওয়াক্কুল তার বেড়ে যায়। আসলেই আমার মওলা আমার উপর দয়া করেছেন। তারপরে একইভাবে যখন বান্দা কোনো বিপদে পতিত হয় তখন সে অন্যের বিপদটা বুঝতে পারে। সাধারণত এটা হতে দেখা যায় যে বান্দা নিজেই আরামায়েশে থাকে সে অন্যের কষ্ট কখনো বুঝতে পারে না, সেটা বুঝতে পারে না, কিন্তু যখন নিজেই সেই কষ্টে পতিত হয় তখন সে বুঝতে পারে যে ওহো, মানুষ এত কষ্টে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যখন কোনো অফিসে যাই সেখানে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, তারপর সেখানে ঘুষ ছাড়া আমাদের কাজই হয় না। তো ভাই সেখানে কত কষ্ট পোহাতে হয়। এটা আমার জেনুইন কাজ, এটা আমার প্রপার একেবারে ঠিকঠাক কাজ, আমি আইনের শর্ত সবগুলোই পূরণ করেছি, এগুলো সত্ত্বেও আমাকে এত ওয়েট করতে হয়েছে, তপ্ত রোদে পুড়তে হয়েছে, পয়সা ছাড়া আমার কোনো কাজই করেনি। যখন সেটা কারো সাথে ঘটে তো এখন সে নিজেই যখন কোনো চেয়ারে বসে, কোনো অফিসে বসে, তখন তার মনে এই চিন্তা অবশ্যই আসে যে অন্যকে এরকম কষ্টে পড়তে দেব না যে কষ্টে আমি পতিত হয়েছি। তো একইভাবে হাজারো ক্ষেত্র রয়েছে যখন নিজের উপর পড়ে তখন মানুষ বুঝতে পারে অন্যরাও এই ধরনের কষ্ট ভোগ করে, সুতরাং আমাকে তাদেরকে সাহায্য করতে হবে। তো বিপদে কল্যাণের ক্ষেত্র হচ্ছে এটাই, মানুষের অন্তরে সহানুভূতি সৃষ্টি হয়, অন্যদের ব্যাপারে সহানুভূতি সৃষ্টি হয়। একইভাবে বিপদে কল্যাণের অনেক বড় ক্ষেত্র এটাও হতে পারে যে জীবনের সকল বিপদ মানুষের অভিজ্ঞতা এবং বোধ শক্তি বৃদ্ধি করে দেয়। একজন ব্যক্তি যখন জীবনে কোনো বিপদেই পড়েনি সে, তাহলে সে অন্য কারো বিপদে কি পরামর্শ দিতে পারবে? দিতে পারবে না সে। কেন? কারণ হচ্ছে যে সে যায়নি। কিন্তু যখন জীবনে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন পরিস্থিতিতে, দুঃখ কষ্টে মানুষ পতিত হয়, তো এই সব স্টেজ অতিক্রম করা এগুলো মানুষকে স্ট্রং করে দেয়, তার বিবেচনা পাকাপোক্ত হয়, সে সমঝদার হয়ে ওঠে। এই জন্য পরিবারের মধ্যে যারা মুরব্বী থাকেন, একটু যারা বয়স্ক থাকেন, যারা একটু বৃদ্ধ থাকেন, যদিও বা তারা কখনো স্কুলের পাশ দিয়ে হাঁটেননি, কিন্তু পরিবারের কোনো বিষয়ে পরামর্শ কার থেকে নেওয়া হয়? তাদের থেকে নেওয়া হয়। কেন? কারণ সময়ের উত্থান পতন তারা নিজ চোখে দেখেছেন।
সময়ের সুখ এবং দুঃখ তারাই অনুভব করেছেন। এই জন্য তাদের উপর ভরসা করা হয় যে ওনার কাছে গিয়ে একটু পরামর্শ নেব, তিনি খুব বেশি সমঝদার। উনি কিভাবে সমঝদার? তার সমঝদারির বেশি কারণ হচ্ছে এটাই, তিনি জীবনের ওই স্টেপগুলো অতিক্রম করে এসেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ফরমানের আপনারা সত্যতা, এর প্রশস্ততা আপনারা দেখুন। তিনি ইরশাদ করছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যেই বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে কোনো বিপদে নিপতিত করে দেন, আর তার কারণে সে কতগুলো কল্যাণের অধিকারী হয়ে যায়। আরেকটি হাদিস মুবারক আরজ করছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খতিয়াতুন। ইরশাদ করছেন, মুমিন পুরুষ অথবা মুমিন নারী অথবা পুরুষ, ইরশাদ করছেন তার কাছে তার প্রাণ, তার সন্তান, তার সম্পদের ব্যাপারে কোনো না কোনো প্রকারের বিপদ আসতেই থাকে। কখনো তার প্রাণ সম্পর্কিত, যে হতে পারে শরীরে কোনো কিছু বিধে গেছে, জ্বর এসে গেছে, সর্দি কাশি, এই ধরনের কিছু না কিছু তার সাথে ঘটছে, অথবা তার সন্তানের সাথে হয়ে যাচ্ছে। আজকে এই বাচ্চা অসুস্থ, তো কালকে ওই বাচ্চা অসুস্থ। আজকে একজন ব্যথা পেয়েছে আর কালকে আরেকজনের কোনো একটা সমস্যা হয়ে গেছে। তো ইরশাদ হচ্ছে, মানুষকে, মুমিন নারী অথবা পুরুষকে হয়তো তার প্রাণ সম্পর্কিত, অথবা তার সন্তান সম্পর্কিত, অথবা তার সম্পদ সম্পর্কিত কোনো না কোনো বিপদ আসতেই থাকে। আর এই বিপদ কি করে? এই বিপদ ওই বান্দার গুনাহ দূর করতে থাকে, শেষ করতে থাকে। এমনকি ওই বান্দা আল্লাহ তাআলার সাথে এই অবস্থায় মিলিত হয় যে ওই বান্দার কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহই থাকে না। সে গুনাহ থেকে পবিত্র হয়ে তার রবের সাথে মোলাকাত করে। সুবহানাল্লাহ! যেই মুসিবত, যেই বিপদকে, যেই জীবনের কর্মকাণ্ডকে আমরা জানি না কত না কঠিন ভেবে বসে আছি, আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে গুনাহ মাফ পাওয়ার এবং গুনাহ দূরীভূত করার মাধ্যম বানিয়ে থাকেন। আরেকটি হাদিস মুবারক আরজ করছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, তিনি ইরশাদ করছেন, মুমিনের বিষয়টি খুবই আশ্চর্যকর যে তার প্রত্যেকটি কর্মকাণ্ডে তার জন্য কল্যাণ রয়েছে। মুমিনের প্রত্যেকটি বিষয় আশ্চর্যকর, তার প্রত্যেকটি বিষয়ে কল্যাণ রয়েছে। আর তিনি ইরশাদ করছেন, তা কিভাবে? যদি সে আনন্দিত হয় তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এখানে তার জন্য কল্যাণ রয়েছে। যখন সে কষ্টে পতিত হয় তখন সে সবর করে, তাতেও তার কল্যাণ রয়েছে। মানুষের জীবনের দুটোই অবস্থা থাকে, হয়তো সে শান্তিতে থাকে অথবা সে অশান্তিতে থাকে, হয়তো সে আরামে থাকে নয়তো সে কষ্টে থাকে, হয়তো সে সুখে থাকে অথবা সে দুঃখে থাকে, হয়তো সে নেয়ামতে থাকে অথবা সে মুসিবতে থাকে। এই দুই অবস্থাতেই মুমিন বান্দার দিল আল্লাহর সাথে সম্পর্কিত থাকে, আল্লাহর দিকে মনোযোগী থাকে। যদি তার মনের মধ্যে এই কথাটি বিদ্যমান থাকে, আমাকে প্রত্যেকটি অবস্থায় নিজের রবের প্রতি আশা করে থাকতে হবে, এই উভয় অবস্থায় তার জন্য মঙ্গলময়, নিয়ামতও তার জন্য কল্যাণকর হয়ে থাকে এবং মুসিবতের অবস্থাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সে একদিকে শুকরিয়া আদায় করে, আরেকদিকে ধৈর্য ধারণ করে। তো এগুলো হচ্ছে ফজিলত যা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বরঞ্চ আরেকটি হাদিস মুবারাকাতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, যখন আল্লাহ তাআলা বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তখন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি দিয়ে ফেলেন। দুনিয়ার শাস্তি দ্বারা অর্থ এই যে কষ্টগুলো ইত্যাদি। তো আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন, আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে অকল্যাণের ইচ্ছা পোষণ করেন তো তার কাছ থেকে এসব বিষয়কে থামিয়ে দেন, অর্থাৎ এসব কষ্টগুলো তিনি থামিয়ে দেন। এমনকি আল্লাহ তাআলা কিয়ামতের দিনই তাকে তার গুনাহের জন্য বদলা দেবেন। অর্থাৎ এর অর্থ এই যে দুনিয়াতে কষ্ট পেয়ে যাচ্ছে তার হিসাব এখানেই সমাপ্ত হয়ে গেছে, তার মামলা আল্লাহ তাআলা এখানেই ঠিক করে দিয়েছেন। কারণ তা না হলে কিয়ামতের দিন যদি গুনাহের হিসাব দিতে হয় এবং সেই কারণে পাকড়াও করা হয়, তাহলে তার গুনাহের যে ধোলাই তা জাহান্নামের আগুনের মাধ্যমে করা হবে। দুনিয়ার মধ্যে যেসব কষ্ট রয়েছে
তা জাহান্নামের আগুন এবং আযাবের তুলনায় তো কিছুই নয়। তো যদি এখানেই তার সে স্টেজগুলো অতিক্রম করে সে পবিত্র হয়ে যায় আর তার হিসাব এখানেই সমাপ্ত করে দেওয়া হয়, তবে কিয়ামতের দিন তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর দরবারে পেশ হওয়া এবং হিসাব কিতাবের বিষয়টা আলাদা বিষয়, কিন্তু এখানে তার জন্য হিসাবের বিষয়টা সহজ করে দেওয়া হবে। বরঞ্চ একটা হাদিসে মুবারাকায় এটাও বলা হয়েছে যে প্রতিদান বড় মাপের হওয়া বিপদ বড় মাপের হওয়ার সাথে, অর্থাৎ যার উপর যত বড় বিপদ আসে তাকে সওয়াবও অত বড় দান করা হয়। তো অনেক সময় এমন হয় যে আমরা বলি যে আমার সাথে কেন এত কিছু হচ্ছে, আর আমার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। তো যদি কোনো অনেক বড় ঘটনা ঘটে থাকে তবে বিশ্বাস রাখুন সওয়াবও তত বড় হবে, আল্লাহ তাআলা অত বড় প্রতিদান দিবেন, আর এটা এত বড় প্রতিদান হবে যা আমরা কল্পনাই করতে পারবো না। আল্লাহ তাআলা এত আজিমুশান প্রতিদান আমাদের জন্য রেখেছেন। ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে পছন্দ করেন, কোনো জাতিকে তিনি ভালোবাসেন, তখন তাকে কোনো বিপদে নিপতিত করেন। তো যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে আগত কষ্টে রাজি থাকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি রয়েছে। যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে আগত এই বিপদগুলোর উপর সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর রেজামন্দি রয়েছে, আর যে এই ব্যাপারে নারাজ হয়ে যায় তার জন্য আল্লাহর নারাজি রয়েছে। সুতরাং যদি কোনো পেরেশানি আসে, ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ তাআলার রেজামন্দির ব্যাপারে বিষয়টি মাথায় রাখতে হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি আমার মাওলার এই সিদ্ধান্তের উপর, তার এই ফয়সালার উপর আমি রাজি রয়েছি। আচ্ছা, তারপর এখানে তো সব কিছু আছে, সবরের বিভিন্ন ক্ষেত্র দেখা যায়। আমি কিছু ক্ষেত্র বর্ণনা করছি, তার প্রতিদান সম্পর্কে বিস্তারিত বলছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার ওই মুমিন বান্দার জন্য আমার কাছে কি প্রতিদান রয়েছে। ইরশাদ হচ্ছে, আমার মুমিন বান্দার জন্য যার থেকে পছন্দনীয় বিষয় নিয়ে ফেলব, যার বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে যাব, বলা হচ্ছে আমার কাছে তার প্রতিদান যখন সে সবর করবে জান্নাত ব্যতীত আর কিছুই হবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আচ্ছা, একইভাবে জীবনে যে ছোটোখাটো যেসব কষ্ট আসে তা এইভাবে বলা যায় যে এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের একেবারে অবিচ্ছেদ্য অংশ। মানুষ যখন ঘরে হাঁটে, পায়ের সাথে ধাক্কা লাগলো অথবা বাইরে বের হলো, তার সাথে ছোটোখাটো কোনো অঘটন ঘটে গেল, তো এই যে এসব ছোটোখাটো বিপদ আপদ হয়, এভাবে বলা যায় যে এগুলো হচ্ছে পার্ট অফ লাইফ, এটা হচ্ছে পার্ট অফ দ্য গেম। এগুলো তো জীবনে এমনিতেই হয়ে থাকে। এগুলো থেকে বাঁচা এক প্রকারে বলা যায় কারো পক্ষেই সম্ভব নয়। কোনো বাদশাও হয়, তবে ছোটোখাটো বিপদ আপদ তার সাথেও হয়। রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কখনো সে তার কোনো ঘুমই আসে না, অন্য কোনো সমস্যা হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। তো এসব বিষয়গুলো প্রত্যেক মানুষের সাথে সংঘটিত হয়। কিন্তু এই যে ছোট ছোট বিপদগুলো, এগুলোর উপরেও আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য কি প্রতিদান দেওয়া হয়, এই হাদিসে মোবারকাতে ইরশাদ করা হচ্ছে, মুসলমানের যে ক্লান্তি, যে বিমারে, যে পেরেশানি, যে দুঃখ, যে কষ্ট, বিরহ, সবগুলো শব্দ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আরবিতে এইভাবে বলা হয়েছে, নাসাবিন ওয়ালা গসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকা ইশাকুহা। তো এখানে যতগুলো বিষয় রয়েছে, ছোট খাটো ক্লান্তি, অসুখ, দুঃখ, কষ্ট, বিরহ, বলা হচ্ছে এমন কি বান্দা যে কাঁটাও ফুটে থাকে আল্লাহ তাআলা তার কারণে তার গুনাহের কাফারা বানিয়ে দেন। সে কাঁটা ফোটার কারণেও, এসব ছোট থেকে ছোট বিপদের কারণেও আল্লাহ তাআলা তাকে তার গুনাহ মাফ করে দেন। তো এই হাদিসে মুবারককে, এর আগে যে হাদিসে মুবারকা ইরশাদ করেছি যে যার সাথে আল্লাহ তাআলা কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তাকে কোনো বিপদে নিপতিত করেন, তার সাথে এই হাদিসটি সংযুক্ত করে দেখুন। এই যে এসব ছোট ছোট বিষয়গুলোতেও এই কষ্টগুলো বান্দার জন্য গুনাহ মাফের কারণ হয়। একদিনের মধ্যে 10টা ছোটখাটো এরকম বিপদ হয়ে গেছে, রাতে সে তাড়াতাড়ি ঘুমাতে পারেনি, সকালে তাড়াতাড়ি চোখ খুলে গেছে, একটু মাথা ধরে গেছে, যে খেয়েছে সেটা মজাদার ছিল না, যা ছিল তার মেজাজের বিপরীতে। এত এত বিষয়ে মানুষ ধৈর্য ধারণ করে,
তো আল্লাহ তাআলা এসবের কারণেও তার গুনাহ মাফ করে দেন। আরও একটি হাদিসে মুবারাকা ইরশাদ করছি, শারীরিক অসুস্থতা, জ্বর খুব বেশি নর্মাল একটা বিষয়। কোনো বান্দাই নেই দুনিয়াতে যার কখনো জ্বর হয় না, কিন্তু এর ফজিলত কি আছে? আর ওই ফজিলতের সাথে এটা দেখুন যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল্লাহর নবী এবং তামাম মখলুকের সরদার, যিনি শ্রেষ্ঠ, তার সাথে কোন বিষয়গুলো সংঘটিত হতো যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলাম। তো তখন তার জ্বর ছিল। তো তিনি যখন হাত লাগিয়ে দেখলেন তীব্র জ্বর, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা তুওয়াকু ওয়া আকান শাদীদা, আপনার শরীরে তো খুব জ্বর রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আজাল, হ্যাঁ। ইরশাদ করছেন, আমার জ্বর এতটুকু হয় যেভাবে তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির জ্বর হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বিগুণ জ্বর এই কারণে হয় যে আপনার সওয়াবও দ্বিগুণ হবে, আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দ্বিগুণ দান করবেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজাল, হ্যাঁ, জি। তারপর সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমানের কাছে কোনো বিপদ আসে না, এমনকি কোনো কাঁটাও অথবা কাঁটা থেকেও ক্ষুদ্র কোনো বস্তু, যেমন কাঁটা তো কষ্ট তো দেয়, কাঁটা থেকেও আরও ক্ষুদ্র বস্তু, পাথরকণা যদি পায়ের নিচে এসে যায়, তো ইরশাদ করছেন এর থেকেও ক্ষুদ্রতর কোনো বিষয় মানুষের কাছে আসে না, ইল্লা কাফফালাল্লাহু বিহা সাইয়্যাতিহি ওয়া হুত্তাত আনহু দুনুবুহু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহ। তিনি ইরশাদ করছেন, এত ক্ষুদ্রতর কষ্ট আসে না, কিন্তু এটা ব্যতীত যে আল্লাহ তাআলা তার কারণে মুমিন বান্দার মন্দ কর্মগুলো দূর করে দেন, আর বান্দার গুনাহ এইভাবে ঝরতে থাকে যেভাবে গাছের পাতা ঝরতে থাকে। যখন শীতকালের মৌসুম আসে তখন গাছের পাতা ঝরতে থাকে, বলা হচ্ছে এইভাবে মুমিন বান্দার গুনাহ এবং পাপকর্ম ঝরতে থাকে যখন সে কোনো কষ্টে পতিত হয়। তো বিপদ কষ্ট গুনাহ থেকে মাফ পাওয়ার মাধ্যম। আচ্ছা, এখানে একটু দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান ব্যক্তিত্ব, কিন্তু তিনিও জ্বরে আক্রান্ত হতেন এবং তা খুবই তীব্র ধরনের জ্বর ছিল। তো আমাদের জন্য যার কোনো কষ্ট হয়, যার কোনো অসুখ হয়, যার কোনো জ্বর ইত্যাদি হয়, তার জন্য এই বিষয়টি চিন্তা করার বিষয়, নিজে ধৈর্য ধরার একটি বিষয় হচ্ছে এই, যদি আমার জ্বর হয়ে থাকে আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারগাহেও এই জ্বরের আগমন ঘটেছে, তার পবিত্র শরীর মুবারকেও এই জ্বর আগমন করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের না চাওয়া সত্ত্বেও ওই বস্তুতে লিপ্ত করে দিয়েছেন, যার মাধ্যমে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদানকে দ্বিগুণ করা হয়েছে। তো মানুষ যদি এই চিন্তা তৈরি করতে পারে এবং চিন্তার যে ডাইমেনশনস রয়েছে, তার যে প্রেক্ষাপট রয়েছে, তা অসংখ্য। আচ্ছা, সবরের বিষয়ে কিছু আরও রয়েছে। সবরের একটি অনেক বড় ক্ষেত্র রয়েছে, তা হলো মানুষের পক্ষ থেকে কোনো অপছন্দনীয় বস্তু আসে। ধরুন কোনো অপছন্দনীয় কাজ, যার কারণে মানুষ রাগ করে, যার কারণে মানুষ মেজাজ পরিবর্তিত হয়ে যায়, এমন পরিস্থিতিতে সবর করা এটা অনেক বড় মহান বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এক ব্যক্তি হাজির হলো এবং সে বলল, আউসিনি, যে হুজুর আমাকে কোনো ওসিয়ত করুন, আমাকে কোনো নসিহত করুন যে আমি কি করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করো না। সে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোনো নসিহত করুন। তিনি ইরশাদ করলেন, রাগ করো না। সে বারবার প্রশ্ন করল এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার তাকে এটাই জবাব দিলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। বারবার বলার এই কারণও হতে পারে ওই ব্যক্তিকে এই বিষয়টি বেশি বোঝানো দরকার ছিল, তার ব্যাপারে এই কথাগুলো বলেছেন। হাদিসে মুবারাকাতে ইরশাদ করা হয়েছে যে ক্ষমা করার বিষয় রয়েছে, কারণ রাগের সময় নিজেকে কাবুতে রাখার অর্থ কি? বান্দা যেন রাগ হজম করে ফেলে। রাগ হজম করার সাথে এটাও সম্পৃক্ত রয়েছে যেন মাফ করে দেয়। তো এর ফজিলত কি? আবু দাউদ শরীফের হাদিসে মুবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি নিজের রাগকে হজম করে নিল আর সে তা কার্যকর করার সামর্থ্যবান ছিল, সে তার নিজের রাগকে পুরোপুরি প্রকাশ করাতে সক্ষম ছিল, যার সাথে যা করার ছিল তা সে করতে পারত, কিন্তু তা সত্ত্বেও সে তার রাগকে হজম করেছে। তো ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মখলুকের সামনে তাকে আহ্বান করবেন, রাগ হজমকারীকে আহ্বান করবেন, আর আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দেবেন, সে যে হুরকে তার মন চায় সে বিবাহ করতে পারবে। যাকে সে পছন্দ করবে আল্লাহ তাআলা তাকে প্রতিদান রূপে ওই হুর দান করবেন। কত বড় সম্মান, কত বড় ইনাম যে মানুষ দুনিয়ার মধ্যে এই গুণ এখতিয়ার করতে পারে, আল্লাহ তাআলা সকল মখলুকের সামনে সম্মান দান করবেন। যদি আমরা গুণের বিষয়ে চিন্তা করি, সবর বা ধৈর্যের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তবে আপনারা বিশ্বাস করুন আম্বিয়া আলাইহিমুসসালামের পবিত্র জীবনীতে সেখানে সবরের ঘটনা এত ধারাবাহিকভাবে বিদ্যমান রয়েছে যে এমন মনে হয় যে আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনে সবর একটি মৌলিক গুণ ছিল। উদাহরণস্বরূপ আপনারা হযরতে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা চিন্তা করুন, যে আইয়ুব আলাইহিসসালামের সন্তান ছিল, পুত্র ছিল, একে একে সবাই মারা গেল। একদম তারা এক ঘরে ছিলেন, ছাদ ধসে গেল, সবাই একসাথে মারা গেল। সম্পদ, পশু পাখি, ছাদ ধসে পড়ল, একবারে সব শেষ হয়ে গেল। তার ক্ষেত খামার এগুলো সবগুলো একেবারে সবগুলো ধ্বংস হয়ে গেল। তার যে পবিত্র দেহ ছিল এত বেশি অসুস্থতায় আক্রান্ত হলো যে মানুষও তার কাছ থেকে দূরে সরে গেল। আর কষ্টের মাঝে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। কিন্তু এত বেশি কষ্ট সত্ত্বেও হযরতে আইয়ুব আলাইহিসসালাম কি করেছেন? সবর করেছেন, এত বেশি সবর করেছেন যে সবরে আইয়ুব এরকম একটা শব্দ মানুষের জন্য শিক্ষণীয় হয়ে গেল। সবরে আইয়ুব, আইয়ুব আলাইহিসসালামের সবর। আর রব তাআলা কোরআনে ইরশাদ করেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান, নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্য ধারণকারী পেয়েছি। একইভাবে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হযরতে ইউসুফ আলাইহিসসালাম শৈশব অবস্থাতে বিচ্ছিন্ন হয়ে গেল, কোথায় চলে গেছে আল্লাহই জানেন। আর হযরতে ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের বিরহের কারণে 40 বছরেরও বেশি কাঁদতে থাকলেন। বছর কেটে গেল, অনেক বছর কেটে গেল। হযরতে ইয়াকুব আলাইহিসসালাম পুত্রের বিচ্ছেদ বরদাশত করেছেন, কিন্তু এতগুলো শোকের মধ্যেও তার মুখে একটি বারের জন্যেও অধৈর্যের কিংবা অভিযোগের শব্দ এসেছে না। তার মুখে এটাই জারি ছিল ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু ওয়া আলা মা তাসিফুন। সবরে জামিল আমার পরিচয়, সুন্দরভাবে সুন্দর রূপে ধৈর্য ধারণ করা এটা আমার জীবনের বৈশিষ্ট্য। তিনি সবর করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ওয়াকিয়া, তিনি যখন তার নিজের সন্তানকে হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে জঙ্গলে রেখে আসলেন, নির্জন প্রান্তরে রেখে আসলেন, তিনি পুত্রকে কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন, আগুনে নিক্ষেপ হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, এবং যখন তাকে তার দেশ ছেড়ে হিজরত করতে বলা হলো তিনি হিজরতের জন্য তৈরি হয়ে রইলেন। এই যে এইখানে যতগুলো ঘটনা রয়েছে। আর হযরত ইসমাইল আলাইহিসসালামকে যখন জবেহের জন্য বলা হলো তিনি তৈরি হয়ে গেলেন। সেটা কি ছিল? তিনি কোন বাক্য উচ্চারণ করলেন? হে আমার সম্মানিত পিতা, যে আমাকে জবাই করা হচ্ছে, এটা হুকমে রব্বি, এটা আমার আল্লাহর হুকুম, তখন আপনি এটা করে ফেলুন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। এটাও সবর। হযরত নূহ আলাইহিসসালাম কত শত বছর নিজের লোকেদের মাঝে তাবলীগের কাজ করলেন, সেই শত শত বছর তাকে কষ্ট দিয়েছেন, তিনি কি করেছেন? সবর করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্ব সুবহানাল্লাহ, তিনিও সবর করেছেন। মক্কায় তার সাথে কি হয়েছে, মদিনা মুনাওয়ারাতে কতগুলো যুদ্ধ লড়াই করা হয়েছে, কুফফার তার উপর কতবার হামলা করেছে, সবর করেছেন। তো সবরের বিষয়টি এটা হচ্ছে আম্বিয়ায়ে কিরামের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তো এখন সবরের একটি ঘটনা আমি বর্ণনা করছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবীর ঘটনা। আর আপনারা বিশ্বাস করুন, এটা সবরের এত মহান ঘটনা, মানুষের মন আশ্চর্য হয়ে যাবে। আসলে সবর এভাবেও করা হয়। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত যে হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন শিষ্য হযরত আতাকে বললেন, আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জিন্নাহ, যে হে আতা, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো? জান্নাতি মহিলা। ফাকুলতু বালা, হযরত আতা বর্ণনা করছেন, কেন নয়? অর্থাৎ একজন দুনিয়ার মধ্যে জান্নাতি মহিলার যদি জিয়ারত হয়ে যায়, জানা হয়ে যায় যে তিনি আসলেই জান্নাতি, তো তিনি বলেন কেন নয়? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইরশাদ করলেন, এই যে কালো বর্ণের যে মহিলা উনি হচ্ছেন জান্নাতি। তো তিনি তার ঘটনা শোনালেন যে এই মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এলো আর এসে আরজ করল, ইন্নী উসরাউ, আমার মাঝে মৃগীরোগ দেখা দেয়। যখন মৃগীরোগ দেখা দেয় তো আমার শরীরের কাপড় সরে যায়। ফাদউল্লাহ তাআলা লি, তো আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করে দিন যে আমার এই যে মৃগীরোগ দেখা দেয়, তো আল্লাহ তাআলা আমাকে শিফা দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন শি'তি সবারতি ওয়ালাকিল জান্নাহ, ইরশাদ করলেন, যদি তুমি চাও সবর করো এবং তুমি জান্নাত পাবে, এবং যদি তুমি চাও সবর করো তুমি জান্নাত পাবে, আর যদি তুমি চাও আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করে দেবেন। দুটো অপশন দেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি হয় সবর করো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে, আর যদি আরোগ্যই চাও তবে আমি দোয়া করে দিচ্ছি। ওই মহিলা সাহাবী কি আরজ করলেন? তিনি বললেন, আসবিরু ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করব যাতে আমি জান্নাত পেতে পারি, আমি ধৈর্য ধরব। কিন্তু সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে যায়, আমার শরীর থেকে পর্দা সরে যায়, বেপর্দার অবস্থা সৃষ্টি হয়, আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করে দিন, মৃগীরোগ আমার মাঝে দেখা দিই কিন্তু আমাকে যেন বেপর্দা না হতে হয়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিয়ার জন্য এই দোয়া করলেন যে ওনার মাঝে মৃগীরোগ দেখা দিক কিন্তু তখন যেন বেপর্দা অবস্থায় পড়তে না হয়। তো তিনি ছিলেন এমন নারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতের কথা দুনিয়াতেই আদায় করে নিয়েছিলেন। তো আপনি যদি এই ঘটনাকে আর একটু বিস্তারিত দেখেন, আপনার সামনে অনেকগুলো বিষয় উদ্ভাসিত হয়ে যাবে। জান্নাতের জন্য তার উদ্দেশ্যে দুনিয়ার কষ্ট, মৃগীরোগে আক্রান্ত হওয়া কোনো ছোটখাটো বিষয় না। যে মৃগীরোগে আক্রান্ত হয় তার কাছে জিজ্ঞাসা করুন কত কষ্ট সে ভোগ করে। এই মৃগীরোগে যে কোনো সময় আক্রান্ত হতে হয়, ঘরে থাকুক, বাইরে থাকুক, কোনো কাজে গেছে, কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে, মৃগীরোগ দেখা দিতে পারে। হাত পা কিভাবে বেঁকে যায়, মুখ থেকে ফেনা বের হতে থাকে, শরীর মানসিক অবস্থা সবকিছু বদলে যায়। আর যখন এই মৃগীরোগের ব্যাপারটা শেষ হয় কত কষ্ট হয়, অর্থাৎ যখন দেখা দেয় তখন খুব কষ্টে পড়তে হয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবিয়াকে ইরশাদ করলেন যে যদি তুমি এই কষ্টে সবর করো তবে তুমি জান্নাত পাবে, তখন তিনি তৎক্ষণাৎ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করব যাতে আমি জান্নাত পেতে পারি। এটা হচ্ছে সবর। আর তার সাথে তিনি পর্দার ব্যাপারে সেই সাহাবিয়ার মহত্ব পর্যবেক্ষণ করুন। তিনি কি আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, মৃগীরোগ যখন আসে তখন আসুক, কিন্তু যেন আমি বেপর্দা যেন না হই। সুবহানাল্লাহ, যে কতই মহত্ব সেই সাহাবিয়ার, সেই মুসিবত, সেই বিপদের, সেই কষ্টের সময়েও তিনি বলছেন আমি যেন বেপর্দা না হই। এটাও জানতে পারলাম যে পর্দার মহত্ব কতটুকু আর পর্দার গুরুত্ব কতটুকু। তো এটা হচ্ছে সবরের খুব সুন্দর একটা ঘটনা। আচ্ছা, এখন সবরের অনেকগুলো আদবও রয়েছে। সবরের আদব একটা হচ্ছে এরকম যে সবর করতে হয় যখন বিপদ আসে তখন সবর করতে হয়। সময়ের পরিবর্তনের সাথে সবর আসে এবং যায়। যখন কোনো ব্যক্তি কষ্ট পায়, কোনো বিপদ মানুষ একদিনে ভুলে যায়, কোনোটাতে 1 মাস লেগে যায়, কোনোটা 10 বছর ভুলে যায়। কষ্ট তো মানুষ শেষ পর্যন্ত ভুলে যায়, এর নাম সবর নয়। যখন বিপদে পড়ে তখন বান্দাকে সবর করতে হবে। বান্দা যেন মুখে কোনো অভিযোগ না আনে, তখন তার মুখে যেন সবার সামনে অধৈর্যের কথা প্রকাশ না পায়। একইভাবে সবরের এটাও একটি হুকুম রয়েছে, যখন কষ্টে পতিত হয় তখন যেন মৃত্যু কামনা না করে। হাদিসে মুবারাকাতে এই ব্যাপারে নিষেধ করা হয়েছে, আল্লাহ আমাকে মৃত্যুই দিয়ে দাও, এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে বান্দা এরকম দোয়া করবে, আমার জীবন যতদিন পর্যন্ত আমার জন্য উত্তম, জীবিত রাখো,
যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে তোমার কাছে ডেকে নাও। এই ধরনের দোয়া করার অনুমতি রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে অশ্রুর সাথে কান্না করা, এটা সবরের পরিপন্থী নয়। কান্না করা এটা খুবই স্বভাবগত বিষয়, এটা সবরের পরিপন্থী নয়। কিন্তু চিৎকার করা, চিল্লানো, কাপড় ছিঁড়ে ফেলা আর বড় বড় মৃত ব্যক্তির গুণগান বয়ান করা, এটা হচ্ছে মাতম করা, এটা হারাম, এটা বেসাবরি। তো সুতরাং সবর বা ধৈর্য ধরা এটা খুবই মহৎ একটি গুণ। আর সবর বা ধৈর্য ধরা এটা বান্দার উপর আল্লাহ তাআলার হক, যে তার উপর আল্লাহর পক্ষ থেকে যখন বিপদ আসবে সে সবর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশান্তির জীবন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্ঝঞ্ঝাট জীবন দান করুন। কিন্তু যদি জীবনে কোনো বিপদ এসে পড়ে তবে আমাদেরকে সবর করার শক্তিও দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।